নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবর বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হলো পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার বন্ধ করার দাবি জানিয়ে দিল বিজেপি। সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এই দাবি তুলে ধরেন বিজেপির প্রতিনিধি দল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং পীযূষ গোয়েলের মতো শীর্ষ নেতৃত্ব। বৈঠকে কমিশনের কাছে মোট 6 দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার বন্ধ করা। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারের সময় ভোটারদের ভয় দেখাচ্ছেন এবং তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করছেন, এমনকি ভোটারদের জীবনহানির হুমকি দেওয়ার অভিযোগও তুললেন সুকান্ত মজুমদার। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় হারের আশঙ্কায় মরিয়া হয়ে উঠেছেন, আর সেই কারণেই তিনি ভোটারদের ভয় দেখানোর মতন অবস্থানে চলে গিয়েছেন। সুকান্ত আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী কিছু মন্তব্য রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নের মুখে ফেলেছে। উদাহরণ হিসাবে তিনি উল্লেখ করেন, একজন সিটিং চিফ মিনিস্টার বলছেন যারা বিজেপিকে ভোট দেবেন তাদের ভোটের পর বাড়ির সামনে লিখে রাখতে হবে যে তারা বিজেপি করেন না। তার আশঙ্কা, এর মাধ্যমেই এমন এক পরিস্থিতি তৈরি করা হতে পারে যেখানে সাধারণ মানুষ নিজেদের রাজনৈতিক অবস্থান অস্বীকার করতে বাধ্য করা হবে। এছাড়াও বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করার দাবি জানায়। সুকান্ত মজুমদার জানান, কমিশন তাদের আশ্বস্ত করেছেন যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস দলের রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই ভয় পাচ্ছে বিজেপি যে প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ সবাইকে এনে প্রচার করিয়েও কোনো লাভ হচ্ছে না, তাই এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে তার প্রচার বন্ধ করানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, বিজেপি আসলে মানসিকভাবে হার মেনে নিয়েছে। খেলা শুরু হওয়ার আগেই তারা পরাজয় স্বীকার করে বসে আছে। তাই এই ধরনের অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যে এই বাকযুদ্ধ যে আগামী দিনে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।